অনেকে কয় এগুলো কিতা বা BMW নেই ও কই গরিবর BMW অলমোস্ট 2 লাখ টাকা খরচ হচ্ছে মডিফিকেশনও। যে কোনো জিনিস আমি উপভোগ দেখি আসতাম পারি। সো গাড়ি ঘোড়ার উপরে আমার ছোটোটা থেকে একটু বেশি জোর আছিল, মানে ইন্টারেস্ট আছিল। সো গ্রাফিক্স ডিজাইন জেলা কৈছে যে আমার গ্রাফিক্স ডিজাইনার, সো এগুলো আমি ছোটোটা থেকেও আর্ট মানে আর্টিস্ট জিনিসটার উপরে আমি একটু বেশি কনসার্নড। গাড়ি যে ফ্রন্ট যত দেখা পার্টস লাইক ফ্রন্ট বাম্পার যে লুক, সাইড বডি কিট অ্যান্ড ব্যাক বাম্পার দেখা কিছু আছে, তো সেটা আমি নিজে ডিজাইন করছি। কম্পিউটার এইডেড ডিজাইনিং করিয়া বাদে আমি নিজে খাতা কলম স্কেচ একটা আঁকিছি। দেন আমি ডেন্টারে দেখাইছি, পেইন্টারে দেখাইছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে দেখাইছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অন্য কোনো কাজ না, যেহেতু ডেন্টারও কাজ। সো ডেন্টারে দেখিয়া কইছে ওকে আমি ফার্মু করতাম। একটা হ্যান্ডমেড, একটা জিও নাই কিতা নাই, কোনো মোল্ড দিয়া কার্বন ফাইবার দিয়ে বানাইছে না, একটা তারা মেটাল শিট দিয়া একটা তারা বানাইছে, একটা টেকসই মজবুত হেভি। অ্যান্ড আপনি যদি ক্রাশ খাইন, যদি কোনো ওখানে দুষ খাইন আছে না, ক্রাশ খাই লিচন দরকার কোনো ব্রিজও বা কোনো স্পিড ব্রেকারও, এটা ব্যান্ড হইব, সেফ হইব, বাঙ্গিত নাই। তো একটা আবার আপনি ওয়ার্কশপও নিয়ে একটা ঠিক করতে পারবা, বাজেটও বেশায় না। যদি একটা কার্বন ফাইবারও থাকতো একটা ডাইরেক্ট ব্রোকেন স্মাশড আউট হয়ে গেল না, স্প্লিট আউট হয়ে গেল, তখন আপনি করা লাগবে কিটা ফুল সেট ডিজাইন দিয়ে আপনি মোল্ডও কোনো বড় ডিজাইন আছে না যারা কার বডি কিট বানায় তার কাছে গিয়ে আপনি বানাই তৈব। তো এটা একটু রানি ঝামেলার দেয়, আমি এটা বালা পাইছি না, নিজেও হ্যান্ডমেড বানাইলা, যেহেতু বডিও মেটাল বাম্পার মেটাল থাকলো। আমি আসলে স্পোর্টস কারের উপরে একটু বেশি অবজেসড, সো আমার ফ্রেন্ডরা তোর গাড়ি দেখতাম স্পোর্টস, তো তারা তো লাইক রেডিমেড কিনতা, যারা স্পোর্টস আছে মডিফিকেশন করাইছিল না, মোস্ট অফ কেউ খরচ হই নলা। তো তারারও দেখছি ভালো লাগতে পারে, বারা সেলিব্রিটি তো দেখতাম সুপার কার। সো আমি তো সুপার কার লইতে পারতাম না, সো যা নিজের সাধ্যর মাঝে চিন্তা করলাম দেন বানাইলাম। গাড়ি মূলত মডেল হলগে 92 ক্যারিনা মাই রোড। অ্যান্ড গাড়ির ইন্টেরিয়রও অবশ্য বেশি কিছু করছি না টোটালি, লাইক আছে না কার্পেটিং বা আরও আছে কিছু, তা করাইছি না আমি। জাস্ট আমি আউটলুক যেগুলো সারা চেঞ্জ করছি, লাইক বাম্পার, ফ্রন্ট বাম্পার, ব্যাক বাম্পার, সাইড বডি কিট সব। আসলে এটা দিয়েছি এয়ার পাস হওয়ার লাগে, আছে না বনেটের ভিতরে ইঞ্জিন গরম হইলে একটু এয়ার পাস হইলো, এরোডাইনামিক জিনিসটা লাগে দিছি। পিছনে স্পয়লারও দিছে, এরোডাইনামিক লাগে। এখন গুড জেনারেশনে সব ট্রেন্ডিং স্টাফ করে, এখন তো কত হাইব্রিড গাড়ি আছে। আমি আসলে এগুলা বালা পাই ওল্ড, ধরো আমার ম্যানুয়াল আগর গিয়ার আমি ইউজ করাম, কারণ আমি ম্যানুয়াল গাড়ি আরাম পাই, ওদের টর্ক থাকে, ফার্স্টেও টর্ক থাকে, হর্স পাওয়ার আমার মোটামুটি ভালো আছে।